আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থাকি যারা আমার মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবা সকলে আমার প্রীতি শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিশেষ এক বার্তা দেওয়ার জন্য। আপনারা আমার সাথে থাকুকা। আমার একটা অনুরোধ, আপনারা নসুক না ছাড়া, নসুকের মাধ্যম না ছাড়া কেউ হজে যাবেন না। আমি একটু ভিডিও আপনাদের উপস্থাপনা করার জন্য আমি আসছি। গত বছর আমিও হজে গেছিলাম আমার ফ্যামিলি সহ। আমার বোন একজনও আমার সাথে গেছে, আমার বনি জামাই একজন গেছে, আর আমার বোন আর এক বনি জামাই, ওনারা মনে করেন নসুক ছাড়া আর কি গেছিল। তে আমি এর লাগে উপস্থিত হইলাম, আপনারা তার সামনে আপনাদের লইয়া উপস্থিত হয়েছি। তার কাছ কি বিস্তারিত কিছু জানার লাগে আপনারা যাতে উপকৃত হয়। বুলবুল ভাই, গত বছর তো আপনি গেছিলা, আমরা তো গেছিলাম নসুকের মাধ্যমে, আপনারা তো এইবারও শুনিয়ার বললাম আবার গত বছরের মতন কিছু লোক বাড়ি বার হয়েছে, তারা নিব কইয়া তারা আমার ব্যবস্থা করছে। আমার কাছে তেমন মনে হয় না। আর আমার লগে কিছু মানুষের যোগাযোগও করছেন, আমরা কিলা গেছি না গেছি বা ও ব্যাপারেও জানতে চাইছেন, যেন আপনারা গেছলা যেন কিলা গিয়ে অসুবিধার মধ্যে পড়ছলা। আপনারা তো গেছলা তো নিউ ইয়র্ক থেকে। আমরা 2024 সালে নিউ ইয়র্ক থেকে গেছিলাম নুসুকর বারে, যেটা নুসুকর আওতাধীন নাই। ওই ধরনের একজন এজেন্টের মাধ্যমে আমরা প্রস্তুতি নিয়েছিলাম হজ যাওয়ার। এবং যে ভদ্রলোক আমরা হজ নেওয়ার প্রস্তুতিও করছিল, এজেন্ট হিসাবে আসলো, তাই আটলান্টার থাকতা। তো আমরা অন্য একজনের মাধ্যমে তাই হজনিরা মানুষ জানিয়ে আমরা তার লোকে যোগাযোগ করলাম। তো তাই আমরা 100% গ্যারান্টি দিচ্ছেন নুসুকর বারে তাই হজ পর্যন্ত নিবা, হজ করাইবা। তো আমরা তার লোকে কন্ট্রাক্ট করছিলাম জন প্রতি $10,000 হজ যাওয়া বাবদ। হজ এখানের কুরবানি, থাকা খাওয়া সপ্তাহে মিলাইয়া 10,000 করে জন প্রতি। তো আমরা তাদের বারবার বিভিন্ন প্রশ্ন করছি যে নুসুকর বারে গেলেও সমস্যা হইব না, সমস্যা হইব না। কারণ আমরা ইউটিউবে ওই সময়ও দেখছি যে নুসুকর বারে না যাওয়ার লাগি বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বয়াইছে, চেক করে ঢুকতে দেয় না। নুসুকর বারে যারা কার্ড নাই তারা ঢুকতে দেয় না। তো ইটা কথা আমরা বারে বারে কইছি, কিন্তু তাই আমরা নিশ্চয়তা দিচ্ছেন যে সব কার্ড এবং ভ্যালিড সব কাগজপত্র রিয়াদ থেকে কালেক্ট করবা। আমরা তাই পয়লা রিয়াদ নিবা, রিয়াদ গিয়া হজ সংক্রান্ত ভ্যালিড সব ডকুমেন্ট তাই কালেক্ট করিয়া আমরা পয়লা মদিনাত নিবা, এরপরে মক্কাত নিবা হজ। তো ও অনুসারে তাহলে আমরা বিশ্বাস করিয়া টেকা দিচ্ছি। আরো একটা জিনিস আমরা বিশ্বাস করছিলাম ও কারণে, তাই বাসা বাসা কিছু মানুষ, বিশ্বস্ত মানুষ, সমাজও যারা সবাই বিশ্বাস করে, বড় বড় মসজিদের ইমাম বা এরাবিক মানে টিচিং এর লগে জড়িত, এরারে তাই মাঝখানের এজেন্ট হিসাবে রাখছিল। তো এরারে সবাই বিশ্বাস করি। আমরা এই বেচও আসলাম প্রায় 120 জন। তো এই 120 জনটা তাই ওভাবেও কালেক্ট করছেন বিভিন্ন বিশ্বস্ত মসজিদের ইমাম, বিশ্বস্ত মানুষ যারা সমাজে সবাই বিশ্বাস করে, মানে ওই ধরনের এজেন্ট করার মাধ্যমে এই 120 জনটা তাই কালেক্ট করছেন করিয়া আমরা রিয়াদ নিয়েছেন। রিয়াদ নিয়ে 2 দিন রাখছেন। কথা আছিল পরের দিনও আমরা তাই মদিনাত লইয়া যাইবা। তো পরের দিন দেখি আমরা হোটেল থেকে উঠিয়া সব রেডি যাইতাম মদিনাত। তাই কইলা যে না, আজকে যাওয়া হইতো না, কাগজপত্র প্রসেসিং শেষ হয়েছে না, তাই আমরা কালকে যাই। তো এদিন আমরা সারাদিন রইলাম। রাইট টাইম একজন আনছেন এই হজর প্রসেসিং এর সব ডকুমেন্ট দিবা কইয়া আমরা গেছে কি সব আইডি বাইডি সপ্তাহ নিলা, পাসপোর্ট নিলা, নিয়া সপ্তাহ একজন লোকের লোকে সপ্তাহ করলা। তাই করার পরে আমরা নিশ্চিত হইলাম যে আমরা কইলা খাই সকালে আমরা যাই মদিনা। এখন আসলে এটা তাই ফাঁকি দিলাইছেন, যারা আনছিল প্রসেসিং এর লাগি হি ব্যক্তিও আছিল বুয়া, তাই সাজানি ব্যক্তি। এই নলা সৌদি আরবি বেশভূষা, কাপড় চুপড় কিন দিয়া পুরা ইয়ে আইসেন যে আমরা যাতে বিশ্বাস হয়। আমরা তো বিশ্বাস হয়েছে। আর সকালে হইলে আমরা মদিনা লইয়া যাইবা। সকালে ঠিকও আমরা লইয়া রওনা দিচ্ছেন, কিন্তু তার যে খাম হয়েছে না, এটা আমরা 120 জনেও কইছেন না, কইছেন হয়ে গেছে।
সপ্তাহ রেডি হয়ে গেছে, এখন আমরা মদিনাত রওনা দিয়ে কইয়া আমরা গাড়ি তুটাইয়া রওনা দিছেন টিকু, কিন্তু এটা মদিনা নাই, আমরা লইয়া গেছেন তায়েফ। তায়েফ নিছেন তাই অন্য পরিকল্পনা আছিল, তায়েফ গিয়া তাই মানে আরো জেলা অন্যান্য বছর জেলা মানুষ নুসুক ছাড়া বা বেলিড প্রসেস ছাড়া যায় কি হজ ওলা তাই তায়েফ থেকে লইয়া যাইবানি। তো তায়েফ নিয়ে আমরা এক হোটেলে উঠাইছেন, তখন আমরা তো তায়েফ আমরা ইকান আনছেন, আমরা তো কই আমরা মদিনাত লইয়া যাই, কইলা না আরো কিছু খাম বাকি রয়েছে গুণ সারিয়ে আমরা কালকে সকালে মদিনাত যাই। আর এখন রাইত হয়ে গেছে, এখন গিয়ে আমরা উমরা করতাম পারতাম না, তোয়াফও করতে পারতাম না। হ্যাঁ, মক্কাত আইলে তো উমরা করতাম। মক্কাত আইয়া রাইতো আর 12টা বাজে যাব, তখন উমরা করা সব লাগে কষ্ট হয়ে যাব, সব টায়ার্ড থাকবা। এটাও তাই যে মিশা করছেন আমরা বুঝছি না। তো পরের দিন যখন তায়েফ সকালে ঘুম থেকে উঠলাম, আমরা রেডি মক্কাত যাইতাম, ই দেখি কোনো লড়াচড়া নাই। তখন তার এজেন্ট অকল যে সবে মিলিয়া বেরিয়ে নিছে যে আপনারা তো মূল আমরা একভাবে কইলা আনলা রিয়াদ, আনিয়া কইলা আর একরকম। এখন রিয়াদ থেকে আমরা আনলা মদিনাত লইয়া যাইতা কইয়া আনলা, আনিয়া তাই পাঠাই দিলা, এখন কোন কাম বাকি দিছে। তো তাই কইলা যে না কাম আসলে হইছে না, আমরা আইসপুর ভিতরে কাম শেষ করে দিল। কইয়া যে মেইন এজেন্ট এর নাম আছিল ফুয়াদ শের বাদশাহ। এখন ও দিনও তাই বাকি কাম শেষ করে কইয়া ফুয়াদ শের বাদশাহ ফ্লাই করে নিয়েছেন অন্য জায়গায়, কই ফ্লাই করছেন আমরা জানি না, আমরা আর তাদের খুঁজিয়া পাই না। তো তখন তার এজেন্ট অকল আছে, এজেন্ট আপনার কইল সত্য হয়ে গেছে, তাই না আসেন, তাই তার দরকার নাই, আমরা যাইনি। ওটা কইয়া কইয়া বিকালে যাইব, তো সকালে কইলা বিকালে যাইব, সত্য হয়ে গেছে। আর ফুয়াদ বাইর আর লাগতো না, ও কইয়া বিকালে হইলো, বিকালে কইলা না আজকে যাওয়া হইতো না, একটু লাইনে দিলাম। আচ্ছা, তারপরে তাইফটা কিন্তু আপনার ইন্তরে ও টাইম কইলা যেন নিবা আপনারে, আপনার ইন্তরে এই তো একটা জিনিস করলা, টাইম পয়লা নম্বর হইল নিছন রিয়াদ, রিয়াদ রিয়াদ বায়া মদিনা লইয়া যাইবা, মদিনাত তো নিছন না। তারপরেও দেখো কোয়া টান রে মদিনা তাকিয়া মানে হইয়া রিয়াদ তাকি যে দিন লইয়া রওনা দিছন মদিনার কথা কইয়া লইয়া গেছন তাইফ, তাইফ নিয়া কইছন টান জেলা ফারন মক্কাত ঢুকাইবা, তে মক্কাত লইয়া যাইবা। মক্কাত এখন ইনো গিয়ালে কইরা যেন রাত বেশি হয়ে গেছে, মক্কাত আমরা এখন উমরা করাইতাম পারতাম না, আপনারা তাইফ লইয়া আইছি। বাদর দিন তো কিতা ইয়ে করলাও তাই তাদের মেইন ইয়ে লাগে না, মেইন যে এজেন্ট টাইম গেছেন কি মাঝখানে আরেক ঘটনা ঘটছে, যাতে আমরা খুব হতাশ হয়ে গেছি ওই সময়। তাইফ ঢুকার আগেও যে গাড়ি দিয়ে আমরা যাই, আর গাড়ির ড্রাইভারে কইল যে আপনারা যারা যারা লোকে ইয়র কাপড় আছে, এহরামর কাপড় আছে, সব কাপড় আপনারা গাড়ি থেকে বার করিয়া ফেলাই দিত। তখন আমরা তো মানে আশ্চর্য হয়ে গেছে, আমরা হজরত ইয়ার এহরামর কাপড় খানে ফেলাই দিতাম। তখন ড্রাইভার পেল না, আপনারা তো ভ্যালিড হজ যাত্রী নাই, আপনারা আইসেন ভিজিটে। এখন ভিজিটর প্যাসেঞ্জারে মক্কা ঢুকতে দিত নয়, ভিজিটর প্যাসেঞ্জারের লগে এহরামর কাপড় দেখলে পুলিশে সন্দেহ করবো, তখন সব হয় জেল নিব, নাইলে তারা যেটা আইনানুক ব্যবস্থা ওটা করবো। তো এটা লইয়া আমরা যারা প্যাসেঞ্জার সকল আসলাম হজ যাত্রী সবে অনেক ঝগড়া বিবাদ করছি। ড্রাইভার কয় এটা আমি কোনো কথা শুনতাম না, কারণ লগে আমিও পাসি, এর লাগি আপনারা সবে এহরামর কাপড় ফালাই দরকার। আমরা নামিয়া এমন এক জায়গা নিয়ে আটকাইছে যেন এহরামর কাপড় ফালানোর সুবিধা আছে, গার্বেজ রেডি। তো আমরা সবে আমরা বারবার এহরামর কাপড় সবে ফালাইছি। তারপরে আমরা যখন তাই 2 দিন কাটে গেল, খালি তারিখ করে সকালে কয় বিকালে, বিকালে কয় কালকে, ওইভাবে তখন যখন প্যাসেঞ্জার ওখানে আমরা সব অস্থির হয়ে ঝগড়া বিবাদ আরম্ভ করলাম, তখন আমরার মাছ থেকে একজনে পুলিশে কল করিয়া জানাইল যে ও পরিস্থিতি। তখন পুলিশে করলো কি তাইফর পুলিশে আইয়া ও যে এজেন্টর সাব এজেন্ট যারা বিশ্বস্ত আসলা সমাজ, সবাই বিশ্বাস করিয়া টাকা পয়সা এরার গেছে দিছে, ও এরার মাঝটাকে 2 জনের পুলিশে ধরিয়া নিছে, নিয়া সব স্টেটমেন্ট নিছে। তো স্টেটমেন্টটাকে তারা দেখছে যে এই আগাগুলা সব প্রসেসটা বুয়া, এটা কোনোভাবে হইতো না। তখন এটা হইল 3য় দিন রাত,
তো চতুর্থ দিন রাইত খাটি গেল, তা ঝগড়া বিবাদে পুলিশে এরারে নিল গিয়ে আস্তা রাইত রাখলো। তো পরের দিন পুলিশে আবার এরারে সব রাখিয়ে, অ্যাড্রেস রাখিয়ে, এরার সব রাখিয়ে, পার্টিকুলার্স রাখিয়া এরারে বিদায় ছাড়ি দিচ্ছে। ছাড়িয়া কইছে তারা ওই দুইজন তারা ওয়াচও থাকতা, তারা যাইতে পারতা না কোনোখানে হোটেল ছাড়িয়া। আর আমরা যারা বাকি প্যাসেঞ্জার আসলাম সব রাইয়া কইছে তুমি তাই হয় অন্য তায়েক থাকতায়, আর নাইলে যে যেখান থেকে আইসো ওখান থেকে যাই থাকি, তায়েক থাকি তোমরা কোনোভাবে মক্কা বা মদিনাত হজর পিরিয়ডও যাইতে পারতাই না। তখন আমরা চিন্তা করলাম যে আমরা এই 1 মাস হোটেলও খেয়ে খাওয়াইবো, খেয়ে রাখবো, আর আমরা যদি মানে হজর পিরিয়ড পর্যন্ত যাইতাম যদি না পারি 1 মাস আমরা থাকা খাওয়া আমরা লাগে কঠিন হইব। আর আমরা যেহেতু হজও করতাম পারতাম না, উমরাও করতাম পারতাম না, তাইলে তো আমরা এগুলো থাকিয়া লাভ নেই। তখন আমরা যে এজেন্ট সকল অবশিষ্ট এজেন্ট দুইজনরে তো ওয়াচও নিছে, আমরা এজেন্ট সকলে কইলাম তাইলে আমরা ফেরত পাঠাও আমরা জায়গা, আমরা বাড়া দেও, প্লেনের টিকিট করিয়া দেও। আমরা প্লেনের টিকিট পর্যন্ত করিয়া দিছে না। পরে আমরা কার্ড দিয়া টিকিট করিয়া আমরা তায়েফ থাকি ফিরিয়ে আইসি। আমরা গেছিলাম নিউ ইয়র্ক থাকি, আমরা নিউ ইয়র্ক ফিরিয়ে আইসি। আমরা লোকে আরো বহু প্যাসেঞ্জার, কেউ আটলান্টা থাকি, কেউ ডালাস থাকি, ওলা আমেরিকার বিভিন্ন স্টেট থাকি এরা গেছেন। এরা সব যে যার জায়গা ফিরিয়া গেছেন কি ও যার নিজের পয়সা দিয়ে, আমরাও নিজের পয়সা দিয়ে আইসি। আর কিছু কিছু এজেন্টে করছে কিন্তু তারার কাছ থেকে পয়সা দিয়ে হেরারে করছে, টিকিট করিয়া দিছে। কিন্তু বেশিরভাগ আমরা নিজের পয়সা দিয়ে ফিরিয়ে আইসি। ওইলো ঘটনাতে আমরা হওয়ার পরে যখন মেইন এজেন্টের লগে যোগাযোগ করা আরম্ভ করলাম, আমরা মেইন এজেন্টের কাছে টাকা দিচ্ছিলাম, যে কারণে আমরা মেইন এজেন্টের লগে যোগাযোগ করতাম পারছি। আর যারা মেইন এজেন্টের কাছে না দিয়া সাব এজেন্টের কাছে টাকা দিচ্ছেন, এরা কোনো টাকাও পাইছে। আর এরপর থেকে আবার ফিরিয়ে আওয়ার পর থেকে সাব এজেন্ট হলে ফোনও ধরে না, এরার কোনো ফোন ধরে না। এখন আপনারা দিছে কেমন দিছে পয়সা? আমরা ফোন করতে 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 হে হয় যে আমারে আর একজনে ঠকি লিছে, সৌদি আরবের একজনে আমারে ঠকি লিছে পুরা টাকা। আমরা এই 120 জনের টাকা, মেইন এজেন্ট করে 120 জনের টাকা আমি যার কাছে দিছিলাম। মাঝে আপনারা কি আরেক কথা কই, আমি ভিডিও করার উদ্দেশ্য কিতা লাগি হইলো, আমার এক ভাই তাই আরেন, তখন আমিও আরেন আছি, বাদেশ্বর বাড়ি, আমার বাড়ি গোলাপগঞ্জ বাড়ি, এখানে আমি 25 বছর থেকে আছি। মাঝে মাঝে আমার একটা চ্যানেলও আছে, সিলেক্ট টু নিউ ইয়র্ক চ্যানেল, আমি ভিডিও করি, আপনারা দেখুন। আর যত লাইভের মাধ্যমে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান বা এখানে আল ইসলামিক সেন্টারের লগে আমি জড়িত আছি, ভিডিও করিয়া আপনার লাইভও দেখাই। তো আমি একটা কোয়ার অর্থ হইল, আমার ভাই চৌধুরী সাহেব আমার ফোন করছা, করিয়া কইলা আমার যেন জাহান তুমি তো হজো গেছো কিলা কিতা। আমি কইলাম ভাই আমরা তো গেছি নসুকর মাধ্যমে, কিতা হয়েছে অসুবিধা। ও আমার টাইম কইলা হোস্টন তাকিয়া ইন্ডিয়ান খেয়ে টানটানোর লাগে যোগাযোগ করে যেন ওলা তারার লগে সৌদির বালা একজনের লগে লাইন আছে, তে তারা ওলা নিয়া হজ করাইতে পারবো, ইয়ে করাইতে। আমি তাদের লগে লগে কইলাম ভাই আপনারা নসুক নাচারা যাই না আনু, আমি আপনার এই কথার উপরে আমি একটা ভিডিও করবো। আমার বনি জামাই তাই নিবর্তার এখন মিশিগান মো বইছন, তো তাই ব্যস্ত। আমি 2 দিনের মাঝে জেলাফাড়ি ভিডিও আপনার ধরো করিয়া থান মুখর সব কিছু তুলিয়া দিল, হজ গেছিলা যেন তাকে কিলা নিল, কিলা প্রতারণার শিকার হইলা, এর লাগে এই ভিডিও করা। তো এখন বাকি অংশ নৌকা যেন টেকাটা কি টান কিলা দিছে, বহুত মানুষ তো টেকা পাইছে না, দেখো কত লাহান প্রতারণা করিয়া বিভিন্ন জায়গাত লইয়া গিয়া বিভিন্ন লাহান কথা কইছে। তো হজও একজন মানুষ করছেন যাইতা, আর গিয়া যদি মনে করো রাস্তাত বা বিভিন্ন জায়গাত নিয়া যদি প্রতারণার শিকার হইতে হয়, তো এরা হজর একটা নিয়া বহুত বড় নিয়া তাই রানা দিয়া গেছো নিকানো গিয়া, তো আসলে কোনোটাও কাজ হাসিল হয়েছে না। তো আপনারা সবে বুঝার লাগে এই ভিডিও করার অর্থ হইল সবে বুঝতা যেন নসুক ছাড়া যাইতে না, যেহেতু নসুক ছাড়া নেন না। আর ইটা আছে তারা কয় 60 হারায় নিয়ে, আমিও জানি আপনার এটা মানে ও লাখটাই আর কি মনে কর যদি লাগিয়া যায় আর কি, যদি তারা হারাই দিতে পারে তো তারা কম পয়সায় আসি লই গেল। এরা এটা আসলে কন্ট্যাক্ট করে হনর মানুষের লগেও খালি মিনা, মুজদালিফা, আরাফাত ও 3টা জায়গা করাইব, আর বাকি তো তারা মনোরকা এসে হজ বাদে করাই দিতে পারলে মনোরকা তখন মক্কা থাকেও মানুষ কমে যায়, মদিনাত যাই গিয়া
মক্কা খালি যায় তখন হয়তো তান্দানে মক্কাত রাখলো বাদে মদিনা তাকিও মানুষ লাই লাই সফর করিলি বা মদিনা তাকি তান্তানরে মনোহরকা মদিনা দেখাইয়া ফিদা করবো যারা হারাইতো ফারলে আর কি। তো আমার কাছে লাগে আপনারা কেউ অনুরোধ কেউ এরকম যাইবা না গিয়া কষ্ট করবা না। গত বছর আপনারা দেখছেন অনেক মানুষ মারা গেছে, আমরা নিজে মনে করো আমার মক্কা মদিনা ফয়লা গেছি, মদিনা থেকে আপনারা আইছি খুবই সুন্দর সার্ভিস পাইছি। আমরা রেজেন্টর যে কোম্পানির মাধ্যমে আছে দার কোম্পানি, তো যাক মনোরকা মক্কাতেই আমরা হজ বাদে 8টা দিন সময় পাইছি। কত গরমের দায় আমরা 8 দিন হোটেলও থাকা লাগছে, আমরা কোনো গরমে কোনটা করতে পারছি না। আর যখন ইলাম পজিশনও মানুষের নিয়ে যদি ঠিক মতো না রাখতে পারে মানুষ মারা যাইব, মারা গেছেও ওই রকম মানুষ মারা গেছে বেশি। আপনারা দেখছেন ভিডিও। তাই এখন আমার বাইক থেকে আরো শুনিয়ে আপনার শেষ পর্যন্ত এসেও আপনারা যেটা কেউ আইলা তাইফটা কি আমিও তো জানি আমরা যোগাযোগ কত সময় তো জানেন তো যোগাযোগ করা যায় না, তারপরে যতটুকু পারছি যোগাযোগ করছি। ইকানো আমার বাগনারে ফোন করছি, আমার ভাইয়া নিয়ে তানরে ফোন করছি, করার বাদে শুনছি আমার বাগনায় ব্যবস্থা করিয়া তান্তানোর কার্ড দিয়া করিয়া তান্তানরে করছে, রিটার্ন করছে। আমরাও একটা বড় যারা গেছি আমরা, আমি আমার বনি জামাই আমার ওয়াইফ গেছি, আমরা একটা নানান চিন্তাত আসলাম যেন আনলো আনিয়া ও দেখলো আমরা আগইয়া গেলা তাই মক্কা রিয়াদ নিল কইলো মদিনাত নিব, কিন্তু মদিনাতে উনি কিতা নিল গিয়া বুঝছেন নি তখন আর কি আমার একটা ডাউট হয়েছে। তারপরে আপনার কিতাব হলো আপনার তারা শেষ পর্যন্ত তো তাকে আইলা আপনারা আমরা তাইফ থেকে নিজের খরচে আইছি, কোনো খরচ আইয়ালে তো ইকানো মনে করো যোগাযোগ করার বাদে আপনি পয়সা কখন পাইছেন? আমি ডাইরেক্ট ও মেইন এজেন্টের কাছে টাকা দিছিলাম, যে কারণে মেইন এজেন্টে আমার দুইবারে অনেকবার পূজার পরে দুইবারে 11,000 টাকা ফেরত দিছে। বুঝছি, আর বাকি টাকা দিছেন? বাকি টাকা এখনো দিছে না, তবে না করার না করে দিব দিব আস্তে 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 দিব মনে করো। তারও তো মনে করো হে নিচ্ছে দেখো কত বড় একটা প্রতারণা। যদি খামটা হয়ে যেত এটা $1,000 তার ইনভেস্ট হইল। আসলে ইলাম যারা গেছেন এটা মনে করো অত বেশি ন খরচ নাই, কারণ আমরা তো করিয়া আইছি আপনার মনে করো আমরা গেছি এখানে লো প্যাকেজ মনে করো আমরা শেষে আমরা ইনকাম থাকি পয়লা আমরা এখানোর করিয়া আমরা রয়েছে না, তার না হইলে আমরা মনে করো পরে দেখা গেছে বিভিন্ন দেশটা কি ভিসা ফিরিয়া আইছে, তো ওখানে আমরা চার্জে যেন নসুকো যদি ওয়ালেটও টাকা থাকে তা হইলে যাইতাম পারবো ও তারিখ ছাড়বো আবার। তখন আমরা কইছে যেন চয়েজেবল তুমি নাই যে কোনো মিডিল ইস্টটাকে দিতে পারবে। আমরা কাতারটাই গেছিলাম আপনার, তো আমরা পয়সায় কাতার গেছি কইছে তুমি টাইম তোমার কাতার আইবে, কাতার থেকে আমরা নিব। তো আমরা কাতার এখান থেকে তো আমরা গেছি কাতার গেছি আমরা করছি। তারপরেও আমরা মনে করো লাভ হয়েছে, যে পয়সা দিয়ে আমরা খরচ করতাম পারছি, আল্লাহ গেছে লাখ কোটি শুক্রিয়া, খুব সুন্দরভাবেও করিয়া আইছি। তো এখন আর লাস্ট মুহূর্তে আপনার তো লাগে এখন আর যোগাযোগ তারা করেন না? না, যোগাযোগ যারা সাব এজেন্টের কাছে টাকা দিছেন এরা সাব এজেন্টরা কেউ পার না। আমরা যেহেতু মেইন এজেন্টের কাছে টাকা দিছি, এর লাগে হে কইছে, হে নিজেও কইছে যে আমার কাছে যারা টাকা দিছেন আমি তারা টাকা অতটুকু ফেরত দিছে, কইছে বাকিটাও ফেরত দিব। তবে আবার এটাও কইছে যে আমি নিজে ঠকা খাইছি, আপনারা দয়া করে আমার কিছু কনসিডার করুক, কিছু ছাড় দিক। যাই কখন কেউ ছাড় দিরা কিনা জানি না, আমি তারে কইছি যে $2,500 ছাড় দিব। এখন একটা জিনিস মানে সবর সতর্কতা লাগে কইয়ার, আমি যে সময় হজর উদ্দেশ্যে গেলাম তখন আমার অফিস থেকে আমার ছুটি দিছে না 1 মাসের। আমি 1 মাসের ছুটি চাইছিলাম, ছুটি দিয়েছে না। আমিও হজর লাগি চাকরি ছাড়িয়া গেছি গিয়ে ওই সময়। তাইলে আমার হজরই গেল কি $20,000, আর চাকরি যেহেতু ছাড়িয়া গেছি আবার চাকরি জয়েন করতে আমার 1.5 মাস সময় লাগছে। এই 1.5 মাসে আমি আরো $4,500 ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আমি 1.5 মাসের বেতন পাইলাম মানে $4,500, এগুলো ক্ষতিগ্রস্ত। এরপরে তো তারে $2,500 ছাড় দিছি, এখনো দিছে না, 11 দিচ্ছে। আর বাকি গুণ কইছে তার বাড়ি গাড়ি ওটা বেশিয়া যখন ব্যস্ত পারবো তখন দিব। ওর হয়েছে অবস্থা। আর আমার লাখান আরো যারা 120 জনের মাঝে অনেকে হইব কোনো টাকাও ফেরত পাইছে না। এমনকি সাব এজেন্টে ফোন করলে ধরেও না ফোন, ওলাও অবস্থা। শেষমেশ আপনার দর্শকের উদ্দেশ্যে আবার আপনি কিন্তু কইবা নিজের তাদের কিতাব তো অবশ্যই যদি কেউ মানে এটা ফলো করিয়া এই ধরনের উদ্যোগটাকে বিরত থাকুন। একমাত্র নুসুক হইল সবচেয়ে রিলায়েবল ব্যবস্থা।
অন্য কোনো ব্যবস্থা রিলায়েবল নাই আপনার মানে 90% না হওয়ার সম্ভাবনা। অতএব কেউ এই ধরনের স্টেপ নিলে বুঝিয়া নিবা এবং বুঝার মাঝে ওখানো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি আর বুঝার মাঝে ওখানো নিরাশ হওয়ার সম্ভাবনা বেশি, না হওয়ার সম্ভাবনা বেশি, টেকা মাইর যাওয়ার সম্ভাবনা বেশি। আর মাঝখানেও তো পরিবার পরিবার চাকরি বাকরি সবটার মাঝে একটা এলোমেলো অবস্থা হয়ে যায়। অতএব আপনারা যেহেতু সুযোগ পাইছি আমি জাহান ভাইয়ের মাধ্যমে, এর লাগে আপনি ধরে জানাইলাম যে এই ধরনের উদ্যোগ নিন না যান, নুসুক ছাড়া কোনো উদ্যোগও যাই না যান। ওকে, তে ঠিক আছে দর্শক সকল, আপনারা দেখলা তো আপনার ভিডিও জন্য আজকে করলাম, আপনার একটার সারমর্ম তুলিয়া ধরলাম, আপনারা বুঝতে পারছেন। আমারও অনুরোধ আপনারা এরকম উদ্যোগ নিয়ে যাইবা না নসুক ছাড়া। মনে করো আমরা যাইতাম একটা বালা কামও যাইতাম, হজও যাইতাম, সেখানে আমরা নসুক ছাড়া যাইতাম, দুদিন ব্যবস্থা জেলা আসলাম যাইতাম। তো আমার মাধ্যমে যে ভিডিও দিলাম, যে দেখান থেকে দেখলা আবারও আপনার তোরে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়া আমি হেমটামিক তাকিয়া সকলের অভিনন্দন জানাইলাম। খুদা হাফিজ। আমি শরীফুজ্জামান কুরেশি জাহান।